কলকাতার বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিটে বউবাজারের অবস্থিত ফিরিঙ্গি কালীবাড়ি একটি জাগ্রত কালী মন্দির। মনে করা হয় এটি 500 বছরের পুরনো একটি মন্দির, যেহেতু মন্দিরের গায়ে একটি ফলকে লেখা আছে 905 বঙ্গাব্দ। আর এখানে মা কালীমাতার নাম হচ্ছে শ্রী শ্রী কালীমাতা, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা ঠাকুরানী। এখন এটা ফিরিঙ্গি বাড়ি কালীবাড়ি কেন নাম হলো সেটা নিয়ে একটা মতভেদ আছে। মনে করা হয় অ্যান্টনি ফিরিঙ্গি এখানে পুজো দিতে আসতেন বলে এটার নাম হয়েছে, তাই জন্য ফিরিঙ্গি কালীবাড়ি। এখন অ্যান্টনি ফিরিঙ্গি কে সেটা নিয়ে একটু বলি। অ্যান্টনি ফিরিঙ্গির বাবা কর্মসূত্রে চন্দননগরের ফ্রেঞ্চ কলোনিতে চলে আসেন। ওখানেই অ্যান্টনি ফিরিঙ্গির জন্ম এবং বড় হয়ে ওঠা। যেহেতু উনি বাংলায় জন্মগ্রহণ করেছিলেন, বড় হয়ে উঠেছিলেন, ওনার বাংলা সাহিত্য সংস্কৃতির প্রতি একটা ভালোবাসা জন্মেছিল। উনি বড় হয়ে কবি গানের প্রতি ওনার খুব অ্যাট্রাকশন হয়, উনি একজন কবিয়াল হয়ে ওঠেন। প্রথমে উনি গোরক্ষনাথের সাহায্য নিতেন কবি গান লেখার জন্য। গোরক্ষনাথ ওনাকে কবি গান লিখে দিত, কিন্তু পরে তিনি নিজেই কবি গান লিখতে শিখে যান, নিজেই লেখেন এবং অনেক কবিয়ালদের সাথে উনি কম্পিট করেন, যার মধ্যে ভোলা ময়রা, রাম ঠাকুর মতন আরও অনেক বিশিষ্ট কবিয়াল এখানে ছিলেন। মনে করা হয় ফিরিঙ্গি কালীবাড়িতে উনি যেহেতু পুজো দিতে যেতেন বলে ওটার নাম হয়েছে ফিরিঙ্গি কালীবাড়ি। আবার অনেকে মনে করেন ওখানে যেই জায়গাটায় ফিরিঙ্গি কালীবাড়ি, সেই জায়গাটায় অনেক ফ্রেঞ্চরা বসবাস করতেন এবং তারা ফিরিঙ্গি কালীবাড়িতে পুজো দিতে যেতেন, সেই কারণেও হয়তো নাম হতে পারে ফিরিঙ্গি কালীবাড়ি। তো তারপরে এই মন্দিরের মূর্তিটি আগে মাটির ছিল। মনে করা হয় 46-এর দাঙ্গায় এটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়, তাই ওটার বদলে ওখানে পাথরের প্রস্তর মূর্তি রাখা হয়। মন্দিরে কালীমাতার মূর্তির পাশাপাশি দুর্গা, শিবলিঙ্গ, মা মনসা আরও অনেক মূর্তি রয়েছে, যেগুলো অষ্টধাতুর তৈরি।